টাকা তো বিলাইতেছেন, কেউ আমার কাছে সুদের টাকার জন্য আমার কাছে কেউ আসে না ভাই। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছে যে সুদ খাওয়া একবার নিষেধ আর সুদ খাওয়া 70 বার নিষেধ। এটা আপনি কি বললেন? আমার কাছে সুদের উপর টাকা নিয়ে যায় মানুষ বিদেশ যা, টাকা নিয়ে যায় ঘর বান্ধে, জায়গা কিনে, এত তো হতে কিছু নাই। সুজীব, আমার আম্মার ক্যান্সার, ঠিক আছে, হাসপাতালে ভর্তি আছে, কিছু টাকা দিবে বন্ধু আমারে? আরে ভাই আমি কত টাকা দিব? আমার তো সমস্যা। সজীব দাঁড়াও। সজীব কি ব্যাপার, তুমি আমাকে দেখে দৌড় দিলে কেন? ভাই আপনি ৫০ টাকা আমি দিতে পারেন নাই ভাই, ম্যানেজ করতে পারছি না সেই জন্য। এজন্য তুমি দৌড় মারবা নাকি? আর তোমারে কি আমি টাকা লাভের রূপে দিছি নাকি? তোমারে টাকা দিছি এই কারণে যাতে করে ওই সুদূর মুসার কাছে না যাও। টাকা লাগলে আরো দিব, আরো নেবা, কিন্তু তোমাদের আমার একটাই নিষেধ, ওই সুদূর মুসার কাছে কোনো অবস্থাতে যাওয়া যাবে না। ঠিক আছে? ওকে, ভালো থাকো। ঠিক আছে। সোহাগ ভাই দাঁড়ান, কি মুসা ভাই, কিছু বলবেন? আপনার জন্য আমি দুইটা ডাল বেঁধে দিতে পারবো না। কেন, কি হয়েছে ভাই? কেন কি হয়েছে আপনি জানেন না? আপনি যে টাকা বিলাইতেছেন, এই টাকা তো বিলাইতেছেন, কেউ আমার কাছে সুদের টাকার জন্য আমার কাছে কেউ আসে না ভাই। আমি সুদের টাকা লাগাতে পারতেছি না, বারবার চলতে পারতেছি না। আমি যে আপনি কেমনে বুঝাই, সে বাসাটা আমার নাই ভাই আপনারে কি বলবো, আপনি যেভাবে সুদের উপর টাকা লাগাইতেছে, আপনি পুরো সমাজটাকে নষ্ট করে ফেলাইতেছে। কি বল? আর মানুষ আপনার কাছে বিপদে পড়ে আসে, আপনি করেন কি, এই বিপদটাকে ব্যবহার করে আপনি আরো মানুষকে বিপদে ফেলাই দেন। আপনার কাছে সুদের টাকা নিয়ে তো কেউ বাঁচতে পারতেছে না। এটা আপনি কি বললেন? আমার কাছে সুদের উপর টাকা নিয়ে যায় মানুষ বিদেশ যা, টাকা নিয়ে যায় ঘর বান্ধে, জায়গা কিনে, এত তো হতে কিছু নাই। আরে ভাই আমি তো মানুষের উপকারই করতেছি ভাই, আমার আপনি জ্ঞান দিতে আইসেন না। আপনি তো আমার এলাকার ভাই, আপনি আপনার জায়গার তাহেন, আমি আমার জায়গার তাহেন। তবে আপনি সমাজের সবচেয়ে নিকৃষ্ট কাজটা করতেছেন। আপনি জানেন হাদিস শরীফে কি আসছে? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছে যে সুদ খাওয়া একবার নিষেধ আর সুদ খাওয়া 70 বার নিষেধ। আপনি নামাজ কালাম পড়েন জেনে শুনে, আপনি এত বড় অপরাধের কাজটা আপনি করতেছেন, এটা কিন্তু ঠিক না। সমাজে আরো অনেক কাজ আছে আপনি করে খাইতে পারেন। আর আপনার মৃত্যুর পরে মানুষ যেন বলে যে মুসা ভাই ভালো ছিল। আপনি যে কাজটি করতেছেন, এই কাজটি করাতে আপনি মরার পরে বলবো তো মানুষের যে সুদখোর মুসা মারা গেছে। তাই ভাই আমি আমার জায়গা থেকে আপনাকে আমি একটু অনুরোধ করে বলতেছি, আপনি আপনার এই ব্যবসাটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি ভালো কিছু করেন। দুনিয়াতে অনেক কাজ আছে ভাই। আমি আমার জায়গা থেকে আপনাকে অনুরোধ করে বলছি, এরকম জঘন্যতম নিকৃষ্ট কাজ আজকে থেকে ছেড়ে দিবেন। আর মানুষকে উপকার করতে হলে এমনিতেই করবেন, কোনো লাভের বিনিময় না। একদিন মারা যাওয়ার পর মানুষ আপনাকে বলবে যে মুসা ভাই ভালো মানুষ ছিল। আর যদি আপনি এই সুদের ব্যবসা করে মারা যান, তাহলে আপনাকে মানুষ বলে সুদখোর মুসা মারা গেছে। আপনি কি চান এরকম এরকম জঘন্যতম কথা মানুষ আপনাকে বলুক? তাই আপনার কাছে আমার অনুরোধ, ভাই আজ থেকে আপনি ভালো কাজ করবেন, এই সুদের ব্যবসাটা ছেড়ে দিবেন। ভাই ভাই তুমি আমার অন্তঃসত্ত্বা করলে দিছো ভাই, আমি অন্ধকারে বাস করছিলাম ভাই। আমি আজকে পর থেকে সুদ খামো না, আর কারোর সুদ থেকে দেবো না। আর যদি কারো দান হরত করতে হয় ভাই, আমি এমনি দান হরত করব ভাই। তুমি আমার বাঁচাইলা ভাই। মুসা ভাই আজান হইতেছে, হ্যাঁ চলেন নামাজটা পড়িবে। হ্যাঁ চলো চলো চলো।